সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সমাজ জীবনে, আমাদের জাতীয় জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এতটাই প্রাসঙ্গিক যে আমাদের যে কোনো দুঃসময়ে তিনি সহায় এবং প্রেরণার উৎস। আমাদের সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে ব্যাপক সংগ্রাম, আমরা দেখেছি পথে পথে নজরুলের গান গাইছে, প্রাণিত হচ্ছে মানুষ। এই হলো নজরুল। আজকে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে নজরুল আমাদের প্রাণিত করছেন, আমাদের আন্দোলিত করছেন এবং সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে থাকছেন। প্রত্যেকের জীবনে যারা নজরুলকে ভালোবাসেন তাদের জীবনে, তাদের চেতনায় নজরুল নানাভাবে কাজ করে। আমরা আমাদের আয়োজনে বিশিষ্ট জনদের কাছে জানতে চাইব কিভাবে নজরুল তাদের চেতনায় কাজ করে। এই আয়োজনে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, প্রেস ক্লাবের সম্মানিত, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়জন হাসান হাফিজ। আমাদের সঙ্গে আরও আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ। আর যে দুজন আজকে আমাদের সঙ্গে বাজাবেন, আমাদের সজীব বাজাবেন কিবোর্ড এবং তবলায় থাকবেন অপূর্ব। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে এই আয়োজনটিকে সুন্দর করতে চাই এবং আমরা নজরুলের জন্য আমাদের হৃদয়ে, আমাদের মেধায় যে চেতনা কাজ করে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে হাসান হাফিজ, আপনি একজন সাংবাদিক, একজন কবি, একজন লেখক এবং এখন একটি বড় দায়িত্বপ্রাপ্ত। আপনার চেতনায় নজরুল কিভাবে কাজ করে? নজরুল তো আসলে জাগরণের কবি সবসময় এবং উজ্জীবনের প্রেরণাদাতা। সেটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের জাতীয় কবির মুক্তিমন্ত্রে উদ্ভাসিত এবং উজ্জীবিত হয়ে তরুণরা যেই বিপ্লব ঘটিয়েছে সেটা তো তুলনাহীন। একটা বিশ্বে একটা রোল মডেল তৈরি করেছে তারা, এবং সত্যিকারের নজরুলের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজকে। যেহেতু একটা নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি, নতুন রাষ্ট্র একটা নির্মাণ করতে যাচ্ছি, এই তরুণদের মধ্যে সেটা সঞ্জীবিত করতে হবে। সেই দায়িত্বটা কিন্তু আমাদের, যারা আমরা সিনিয়র আছি তাদের। সেটার মধ্যে একটা দীর্ঘকাল ধরে একটা খামতি ছিল, সেটা যেন এবার দূর হয়। সেই দিকে সংস্কৃতি কর্মীদের, নজরুল প্রেমীদের, নজরুলের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সবাইকে একসঙ্গে কাজ করা উচিত বলে আমি মনে করি। একটা বিষয় যে আপনি বলছিলেন যে সব জায়গায় নজরুল সেইভাবে প্রতিভাত হচ্ছে না, এমনকি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোতেও নজরুল সেইভাবে নেই, কিন্তু সে কিন্তু আমাদের জাতীয় কবি। আমরা যদি নজরুলকে যথার্থভাবে উপস্থাপন করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, চেতনায় নিতে পারি, তাহলে কিন্তু নজরুল আরও বেশি আমাদের সমাজ সংস্কারে কাজে লাগবে। তো কেন বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম হচ্ছে? সেটা তো আমাদের কি বলবো, মেধার দৈন্যই বলতে হবে। জাতীয় নেতৃত্বেরই সেটার দূরদর্শিতার অভাব, প্রজ্ঞার অভাব। না হলে নজরুলকে যদি আমরা যত ধারণ করবো আমরা নিজেরাই তত উপকৃত। নজরুল তো বহুমাত্রিক প্রতিভা, শুধু কবি নন তিনি একটা সমাজ সংস্কারক, সাংবাদিক, একটা ধূমকেতুর মতো এসেছিলেন। এবং সত্যিকারের ছাত্রদের ওই অভ্যুত্থানের মধ্যে কিন্তু নজরুল প্রতিফলিত হয়েছে, তাই না? সেই তারুণ্যের বন্দনা উনি গেয়েছেন এবং উনি কিন্তু পরাধীন ভারতবর্ষের প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং নিজে কারাবরণ করেছেন, সাংবাদিকতা করেছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন, গান লিখেছেন অজস্র, এবং সুরের বৈচিত্র্য, সারা পৃথিবীর সুর ভাণ্ডার মন্থন করে আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। সেই তুলনায় কিন্তু আমরা সেইভাবে তুলে ধরছি না। আমাদের জাতীয় সংবাদপত্রগুলিতেও কিন্তু আমরা সেইভাবে নজরুলকে পাই না। বিভিন্ন দেশে কিন্তু তাদের জাতীয় কবি, তাদের বাণী থাকে, তাদের উজ্জীবনের মন্ত্রগুলি থাকে নতুন তারুণ্যকে সেটাকে উদ্দীপিত করার জন্য। আমাদের দেশে সেটা আমরা লক্ষ্য করি না। আমরা আমাদের ঐতিহ্যকে সেভাবে বিনির্মাণ করি না এবং সংস্কৃতির যে আমাদের যে গৌরবের দিকগুলি সেগুলি কিন্তু আমরা অনেক জানিও না, আমরা সেগুলি চর্চাও করি না, গবেষণা করি না। নজরুল তো এখনও অনাবিষ্কৃত আছেন। আপনি দীর্ঘকাল নজরুল ইনস্টিটিউটে কাজ করেছেন, আপনি জানেন যে নজরুলের সঙ্গীত কিন্তু এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে, সুরের বিকৃতি ঘটেছে। সেগুলির একটা উদ্যোগ হয়েছিল সত্যায়ন করে, যে শুদ্ধ স্বরলিপির সেই মোহাম্মদ মাহফুজুল্লাহ ভাইয়ের আমলের থেকে, শুরুর থেকে সেটারও ভাটা পড়েছে বলে আমার মনে হয় না। সেটা হয়তো কাজ চলছে, কিন্তু আরও বেগবান হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা একটু গান শুনি, শহীদ কবির পলাশ। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব মা কবে রে, দিনের পরে মা দিন চলে যায়,
এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চলে যায়, এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার। খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। ললাটো লিখন বলিয়া এড়াই, ললাটো লিখন বলিয়া এড়াই। ভীরুতা শক্তিহীন, অভাগিনী তুমি সন্তান তব। অভাগিনী তুমি সন্তান তব, সমান ভাগ্যহীন। স্বদেশ আমার জানি না তোমার। কত শতাব্দী করেছি মা পাপ, মানুষেরে করি ঘৃণা। জানি মা মুক্তি পাব না তাহার, প্রায়শ্চিত্তহীনা। কত শতাব্দী করেছি মা পাপ, মানুষেরে করি ঘৃণা। জানি মা মুক্তি পাব না তাহার, প্রায়শ্চিত্তহীনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদের চরণে দাবিয়া। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদের চরণে দাবিয়া। তাদের চরণ ধুলি মাখি যদি, তাদের চরণ ধুলি মাখি যদি, আসিবে সে শুভ দিন। নতুন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথামূলীন। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চলে যায়, এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার, স্বদেশ আমার জানি না তোমার। স্বদেশ আমার জানি না তোমার। সুধী দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। আমরা যাব অল্পক্ষণ বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। ফিরছে বিরতির পর, যাচ্ছি কবি হাসান হাফিজের কাছে। হাসান হাফিজ ভাই, আপনি জানেন যে আমাদের নজরুল সবচেয়ে বড় যে জায়গায় পরাধীন ভারতবর্ষে জোর দিয়েছিলেন, একটি অসাম্প্রদায়িক ভারতবর্ষ গঠনের, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন।
তিনি বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরও। তিনি সব জাতির কথা বলতে চেয়েছিলেন। হিন্দু নরা মুসলিম, ওই জিজ্ঞাসী কুঞ্জন। তো অসাম্প্রদায়িক বাংলাদেশ পেতে আমাদের কি করতে হবে? আবার বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নিজের জীবনেও কিন্তু সেই অসাম্প্রদায়িকতার প্রতিফলন উনি ঘটিয়েছেন। বাংলাদেশের মানুষ মূলতই অসাম্প্রদায়িক, কিন্তু এখন যেই হানাহানি, বিষবাষ্প, মুষ্টিমেয় কিছু লোকের কারসাজি, এবং এটার মধ্যে অতিরঞ্জন আছে, প্রচারের প্রপাগান্ডা, এবং আমাদের দেশে এবং অন্য দেশেও এটা নিয়ে হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। এটাকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে অন্য খাতে প্রবাহিত করার জন্য, এটাকে একটা কালিমালিপ্ত করার জন্য একটা অপচেষ্টা হচ্ছে। সেটাকে রুখে দাঁড়ানোর মন্ত্র নজরুলের মধ্যে আছে। সেগুলি আমাদের তরুণ সমাজ সেগুলির ব্যাপারে অবগত, এবং তারা সচেতন, এবং তারা সেই প্রজ্ঞা নিয়ে, তারা দূরদর্শিতা দিয়ে, পরিপক্কতা দিয়ে, তারা ধৈর্য দিয়ে, সহিষ্ণুতা দিয়ে কিন্তু এই বিপ্লবটাকে প্রাথমিক পর্যায়ে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু অনেক দূর আমাদেরকে যেতে হবে। এবং শান্তির কথা, আনন্দের কথা যে তারা একটা ভ্যানগার্ড হিসেবে, একটা গার্ড হিসেবে রক্ষিত হচ্ছে। এই নতুন সরকারও যদি আবার দানব হয়ে ওঠে, তাহলে সেটা তারা প্রতিহত করবে। তারা বলেছেও যে আমরা যেরকম ক্ষমতায় বসাতে পারি, ক্ষমতা থেকে নামাতেও পারি। সেটা দরকার আছে। তাদের পড়াশোনাটাও করতে হবে, ঘরে ফিরতে হবে, স্কুল প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে, পাশাপাশি দেশ উদ্ধারের এই কাজটা অব্যাহত রাখতে হবে। তাহলে যদি আমরা একটা নতুন দেশ গড়তে পারি, না হলে কিন্তু এরকম সুযোগ আবার হয়তো 50 বছর, 100 বছর লেগে যেতে পারে। আপনি নিশ্চয়ই পড়েছেন যে বাঙালি একটা প্রবন্ধে নজরুল বলছেন, যেদিন তরুণরা এক হয়ে রামাদের এবং গামাদের বিরুদ্ধে দাঁড়াবে, সেদিন তারা অসাধ্য সাধন করবে, সেদিন বাঙালি জাতি সাধন হবে। একবার স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি, 52 সালের ভাষা আন্দোলনে দেখেছি। এবার আমরা দেখলাম যে তরুণরা একত্রিত হয়ে কিভাবে রুখে দাঁড়ালো অন্যায়ের বিরুদ্ধে সব সময়। এবং আপনি দেখবেন বাংলাদেশের যে রণসঙ্গীত, সেটাও কিন্তু নজরুলের লেখা। অবশ্যই। এবং ছাত্রদের নিয়ে তো অজস্র আছে, তারুণ্যের যে উজ্জীবনের কথা। আমরা ছাত্রদল, হ্যাঁ, বাংলা সাহিত্যে এরকম আর দ্বিতীয়টি না না, মানে অসাধারণ এক ব্যাপার। আপনি একজন সাংবাদিক, নজরুল নির্ভীক সাংবাদিকতা করেছেন এবং তাকে কেউ কিনতে পারেনি কখনো। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের সাংবাদিকতার জগতে এই যে আন্দোলনের যে বিপ্লব, এর পক্ষে কিন্তু অনেক পরে এসে আমরা দাঁড়ালাম। হ্যাঁ, এমন একটা রুদ্ধ সময় আমরা ছিলাম যেখানে মানে কথা বলা যেত না, এবং সেলফ সেন্সরশিপ, ভয়ের একটা আবহের মধ্যে আমরা ছিলাম। এখন যদি আমরা একটা মুক্ত চিন্তার একটা আস্বাদন আমরা নিজেরা ভোগ করতে পারি এবং জাতিকে সেভাবে সঠিকভাবে পথ দেখাতে পারি, সাংবাদিক সমাজের দায়িত্বটাও কিন্তু অনেক। যার যার ক্ষেত্র থেকে কিন্তু এই বিপ্লবকে মানে সংহত করতে হবে, এবং দেশপ্রেমের পরিচয় দিয়ে ত্যাগ করে এটাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। সেই কাজটা কিন্তু কঠিন এবং সময় সাপেক্ষ। সবাই মিলে করতে হবে। দিক নির্দেশনা দিলেন। আমরা যাব শহীদ কবির পলাশের কাছে। বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী, বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী, এলে পথ ভুলে এ অকুলে বনরিণী, কেলে পথ ভুলে এ অকুলে বনরিণী, বসিয়া নদী খুলে এলো চুলে কে উদাসিনী। কলসে জল ভরিয়া চায় করুণায় কুলবধূরায়, কলসে জল ভরিয়া চায় করুণায় কুলবধূরায়, কেঁদে যায় ফুলে ফুলে পদমূলে সাজো তটিনী,
বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী কে এলে পথ ভুলে এ অকুলে বন হরিণী কে এলে পথ ভুলে এ অকুলে বন হরিণী বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী। দলিয়া কত ভাঙা মন ও চরণ করেছ রাঙা, দলিয়া কত ভাঙা মন ও চরণ করেছ রাঙা, কাদায়ে কত না দিল এলে নিখিল মনোমোহিনী হারালি গোধূলি লগন কবি কোন নদী কিনারে হায় একই সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভার প্রিয়ার সতিনী, একই সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভার প্রিয়ার সতিনী বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী কে এলে পথ ভুলে এ অকুলে বন হরিণী কে এলে পথ ভুলে এ অকুলে বন হরিণী বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী। দুর্দান্ত, চমৎকার। শহীদ কবির পলাশ অসাধারণ গেয়েছে গানটি, তাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে গেছে হাসান ভাই। হাসান হাফিজের কাছে জানতে চাইব এক কথায় নজরুলকে আপনি এক কথায় কিভাবে তার প্রতি আপনার ভালোবাসা জানাবেন? নজরুল হচ্ছেন আমাদের চেতনার বাতিঘর। নজরুল যেই দিক নির্দেশনা আমরা সেখান থেকে নেব এবং আমরা একটা প্রগতির পথে, একটা সাম্যের পথে, এই বৈষম্য বিরোধী একটা সমাজের পথে আমরা এগিয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শহীদ কবির পলাশ, ধন্যবাদ অপূর্ব এবং সজীবকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল আমরা চেষ্টা করছি, আমরা উপস্থাপনের চেষ্টা করছি আমাদের প্রত্যেকটি নাগরিকের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে, সমাজের যারা জ্ঞানকেন্দ্রিক জায়গায় অবস্থান করছেন তাদের মধ্যে নজরুল কিভাবে তাদেরকে প্রভাবিত করে, প্রাণিত করে, তাদের চেতনায় কিভাবে নজরুল আছে, কিভাবে তারা নজরুলকে ভালোবাসেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টি বারবার উপস্থাপন করবার চেষ্টা করব। শুধু দর্শক, আসুন আমরা নজরুলের দর্শনে, নজরুলের আদর্শে এই আরেকটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।